আমরা মেয়েরা খুব সহজে সব কিছু ছেড়ে দেই বলেই হয়তো আমাদের স্বপ্নগুলো ভাঙতে কারো একটুকু খারাপ লাগে না, কিংবা কষ্ট লাগে না, সময়ও লাগে না। আসসালামু আলাইকুম, আশা করি সবাই খুব ভালো আছেন। আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি মনি, আমার এই ছোট্ট সংসার মনি কিশোরে। নিজের কিছু কথা বলতে খুব ইচ্ছে করছিল, তাই আজকে ভাবলাম নিজের কিছু কথাই বলি আর আমার সারাদিনের কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করি। আশা করি পুরো ভিডিওটা দেখবেন। ছোটবেলা থেকেই চুপচাপ থাকতে খুব ভালো লাগে, আর কথা বলা শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে না। কিন্তু দেখেন কি নিয়তি আমার, সেই কথা বলতেই আসলাম। আজ এমন একটা কর্ম শুরু করেছি যেখানে আমাকে কথাই বলতে হয়। টিচিং লাইনে যাওয়া হয়নি বা চেষ্টা করেছিলাম কিন্তু হয়নি। কিন্তু কথা বলতে আমার ভালো লাগে না, সেটা আমার পছন্দের ছিল না। কিন্তু আর কোথাও জয়েন করা হয়নি, চেষ্টাও করা হয়নি। হয়তো তকদিরে আমার নেই, কিন্তু আমি তো চেষ্টাও করিনি। তকদিরের দোষ দিলেও বা কী হবে, সেই সুযোগটাই আমার হয়নি কখনো। কিন্তু এখন দেখেন কাজ করতে শুরু করেছি সেই ফেসবুকে, কিন্তু সেখানে তো আমাকে কথা বলতেই হয়, তাই না? চুপচাপ থাকা মানুষের আমি অনেকটা বলবো ব্যাড হ্যাবিট। কারণ চুপচাপ থাকলে মানুষ পেয়ে বসে, আপনাকে ইচ্ছা মতো কথা শোনাতে পারবে, আপনার দিয়ে কাজ করাতে পারবে। অপবাদ দিলেও তো আপনি প্রতিবাদ করবেন না, যেটা আমি সব সইতে সইতে এ পর্যন্ত আসছি। জীবনে এমন খারাপ অভিজ্ঞতা আসছে, আমি আমি সেটা পেয়েছি অপবাদ হিসেবে, কিন্তু তারপরও কিছু বলতে পারিনি বা বলতে চাইও না। আসলে আমি মনে করি আমি আমার মতো, আর যারা আমাকে এসব বলে তারা তাদের মতো। বলুক না, বললে কিছু কি হয়? কিন্তু হয়, খুব মন খারাপ হয়, খুব কষ্ট হয়। আর এই কষ্টগুলো বোঝার মতো সংসারে কেউ থাকে না। এই স্বার্থপর দুনিয়ায় আপনি যদি নিজের স্বার্থ নিজে না বোঝেন, আপনাকে সবাই ইউজই করবে, স্বার্থে ব্যবহার করবে, আর আপনি ঠকবেন। পরে পরে সবার স্বার্থপরতায় যোগান দেবেন। আজকে হয়তো অনেক ভারী ভারী কথা বললাম, আজকে এতটুকুই থাকুক। হয়তো অন্য আরেকদিন আরও কিছু বলবো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আমার এই কর্মটাকে সফল করতে পারি। যদি আপনারা আমার পাশে থাকেন অবশ্যই আমি সফল হব, সেই আশাই করি। তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকটা রান্না এগিয়ে এসেছি। আর আজকে যেহেতু সারাদিন বাসায় ছিলাম, তো বাসায় কাজকর্ম করেছি, অনেক করেছি, রান্না করেছি, এর সাথে অন্যান্য কাজগুলোও করেছি। একা একা সব কিছু করতে হয় বলে হয়তো অনেক কিছুই দেখাতে পারি না আপনাদের সাথে। তো সারাদিনের কাজকর্ম করে বিকেলবেলা বিছানায় শুয়ে শুয়ে বাইরের প্রকৃতিটা দেখছিলাম। তো দুপুরবেলা চালতা কেটে রেখেছিলাম, সেটা আর খাওয়া হয়নি। চালতাগুলো অনেক মিষ্টি ছিল, আর এটা আমার বাবার বাড়ি থেকে আনা হয়েছে, খাওয়াই হয়নি। আমার মেয়ে টক খেতে খুব পছন্দ করে, তাই ও আর আমি দুজন মিলে খেয়েছি। ছেলে টক খেতে পছন্দ করে না, সে ঝাল খাবার খাবে, তাই তাকে সিঙ্গারা বানিয়ে দিয়েছি। সিঙ্গারা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করে দেব। আর যদি কোনো কিছু ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন, আর আমাকে সামনে এগিয়ে নেওয়ার সাহস জাগাবেন ইনশাল্লাহ। আর সবাই খুব 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 ভালো থাকবেন, আমাদের জন্য অনেক দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।